এমন টাইমে বন্ধটা খুলে দেয়, সেই টাইমে সাগর উত্তাল থাকে। চট্টগ্রাম বিভাগে বন্ধ দিচ্ছে, মংলা বিভাগে খুলে দিচ্ছে, কারণ আমার তো একটা প্যাট আছে, আমি মানলে কিন্তু আমার প্যাটটা তো মানতেছে না। আগামী 15 এপ্রিল থেকে প্রায় 58 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা হচ্ছে এবং এই সময়ের মধ্যে জেলেরা খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। আমরা কিছু জেলেদের সাথে কথা বলবো। আমি রয়েছে একটি ট্রলারের মধ্যে, এখানে বেশ কিছু জেলে এবং মাঝি সহ যে ট্রলারে যারা কর্মরত থাকেন তারা রয়েছেন। আমি একজনের সাথে কথা বলবো। প্রথমেই বলবেন যে সামনে নিষেধাজ্ঞা আসছে 58 দিনের, এখন আপনাদের দুশ্চিন্তা কেমন? আসলে যে বন্ধ যে কার্যক্রমগুলা, এগুলা যদি নিশ্চিত কোনো কার্যক্রম হতো তাহলে এটাকে সাধুবাদ জানা যেত। এটা তো অহেতুক একটা বন্ধ। যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, এটা হচ্ছে আপনার দিতে হলে জুন জুলাইয়ের মধ্যে দিতে হতো। এটা জুন জুলাইয়ের মধ্যে দিলে যারা সাধারণ জেলে আছে তাদের একটু উপকৃত হতো। তখন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, সিডর এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। যখন ওই যে জুন জুলাইয়ের টাইম, ওই টাইমের মধ্যে বন্ধ না দিয়ে এখন এই যে বৈশাখের টাইমের মধ্যে বন্ধ দিয়ে দিচ্ছে। তখন জুন জুলাইয়ের মধ্যে থাকবে সাগর উত্তাল। ওই টাইমের মধ্যে যখন খুলে দিবে, মানুষ জীবনের পেটের তাগিতে জীবনকে ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাবে। অনেক জেলে এরকম সাধারণ জেলে যারা আছে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে অনেক জেলে মারা গেছে বা সামনেও এরকম মারা যাবে। এমন টাইমে বন্ধটা খুলে দেয়, সেই টাইমে সাগর উত্তাল থাকে। এই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে আমাদের মতন সাধারণ জেলে যারা আছে পেটের তাগিতে সমুদ্রে যেতে হয়। গেলে কি হয়, ওখানে গেলে সবসময় ঘূর্ণিঝড়ের কবলে, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টের কবলে পড়ে সমুদ্রে যান মাল এগুলার ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে এই বন্ধটাকে, এই সাধারণ জেলেদের দিকে তাকিয়ে বন্ধটাকে যেন জুন জুলাইয়ের দিকে করে দেয়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর তাছাড়া এই যে মাছ, আমরা শুনতেছি যে 58 দিনের বন্ধ, এখন চট্টগ্রাম বিভাগে বন্ধ দিচ্ছে, মংলা বিভাগে খুলে দিচ্ছে। তাহলে মংলা বিভাগের বুট যেগুলা, এগুলা কি সমুদ্র এটা ছাড়া আরেকটাকে মাছ ধরে নাকি? মাছ যদি এটা মাছের বৃদ্ধির জন্য যদি বন্ধ দিয়ে থাকে, এটা সমগ্র বাংলাদেশ বিবৃতিত হবে এবং আমাদের পাশাপাশি যেগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ আছে এই দেশগুলো তো এভাবে বন্ধ দিতে হবে। এটাকে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের যান মাল এগুলা যাতে রক্ষা থাকে, এটাকেও বিবেচনা করে বন্ধ দিতে হবে। তাহলে এটা মানুষের উপকার হবে, সমুদ্রের উপকার হবে, তাহলে সাধারণ জেলেদের উপকার হবে। এখন এমন টাইমের মধ্যে বন্ধটা দিচ্ছে, সামনে আমাদের এটা একটা সিজন, সামনে মাছ ধরার একটা মৌসুম, যেই মৌসুমে মাছ ধরবো এই মৌসুমটার মধ্যে বন্ধ দিচ্ছে। তাহলে এটা আমাদের উপকার হলো না, এটা আমাদের অপকার হলো। সামনে আমরা বিগত দিনগুলোতে জেলেফিশের জন্য মাছ ধরতে পারি নাই, বিগত দিনের মধ্যে আমরা জেলেফিশের জন্য মাছ ধরতে পারি নাই। এখন সামনে আবার এখানে এই যে আমার মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আমরা তেল পাই নাই অনেকদিন, প্রায় 2 টিপ 3 টিপ আমরা বসাছিলাম, তেলের কারণে আমরা সমুদ্রে যেতে পারি নাই। এদিকেও আমরা লস। আমরা যদি এভাবে অবরুদ্ধ থাকতে আমাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমরা চলাফেরা করতে, আমাদের জীবন জীবিকা নির্ভর করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সামনে যে 58 দিনের বন্ধ, আমরা এর আগেও জেলেফিশের জন্য মাছ ধরতে পারি নাই, তারপরে তেল পাই না এর জন্য মাছ ধরতে পারি নাই, আবার 58 দিন বন্ধও দিচ্ছে। তাহলে আমরা বছরে দেখা যাচ্ছে আমরা সময় পাচ্ছি মাত্র 5 মাস, 12 মাস। আমরা 12 মাসের বছরের মধ্যে যদি 5 মাস ইনকাম করি, তাহলে আমাদের পরিবার আমরা কিভাবে চলবো? আরেকটি বিষয় সেটা হচ্ছে, যখনই নিষেধাজ্ঞার সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়, কিন্তু জেলেরা যেমনটি দাবি করছেন, প্রকৃত যারা কার্ডদারি জেলে আছে তারা সে সহায়তা পায় না। একই সাথে অনেক জেলেরা যেমনটি বললেন যে নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানায় এসে মূলত মাছ শিকার করে নিয়ে যায়, এটি সত্য কিনা? আসলে যারা এটা একদম একটা সত্য কথা। এই যে জেলে ভাতা যেটা আসছে, এটা হচ্ছে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে যারা উপকূলে থাকে মূলত তারাই পেয়েছে, যারা চেয়ারম্যানের পিছিয়ে আছে, চেয়ারম্যানের আশপাশে আছে, এই জেলে কার্ডের আওতায় তারাই আসছে। কিন্তু যারা প্রকৃত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতন জেলে যারা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেছে, এই ধরনের জেলেরা জেলে কার্ডের আওতার মধ্যে 100-র মধ্যে আপনার 30 জনও পাবেন না। 70% হচ্ছে উপরের মানুষ আর 30% পাবেন যে জেলে। এগুলা যদিও এখানে এমন সময়ের মধ্যে আপনার এই জেলে কাঠের করে, সেই টাইমে জেলেরা থাকে সমুদ্রে, এখানে উপকূলের মধ্যে যারা
মেম্বার চেয়ারম্যানের পিছে পিছে আছে তারাই পেয়েছে এই জেলের সহায়তা, কিন্তু প্রকৃত যে মাছ ধরে আনতেছে অক্লান্ত পরিশ্রম করে, এই ধরনের জেলে আজও পর্যন্ত অনেক জেলে কাটার আওতায় আসতে পারে নাই বা এরা এই সহায়তাটা পাচ্ছে না, যার কারণে বন্ধের টাইমে অনেকজন জীবনের ঝুঁকি নিয়ে আইনকে অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাইতেছে। যদি এই জিনিসগুলা সরকারের বিবেচনার দিকে দেখবেন যে সবাই এই আইনকে শ্রদ্ধা করবে। আমি ছাড়া অনেক সবাই আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সরকারের যে সহায়তা আমার মতন জেলে পাওয়ার কথা এটা তো আমরা পাচ্ছি না পাওয়ার কারণে আমার তো একটা পেট আছে, আমি মানলে কিন্তু আমার পেটটা তো মানতেছে না। পেটের তাগিদে আমাদের এই ধরনের আইনকে অমান্য করে অনেক সময় সমুদ্রে যেতে হয়। তাহলে আমরা যদি সরকারি সহায়তাগুলো যথাযথ পাই তাহলে আইনকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব।